বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল। মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েত ভোটে ধস নেমে এসেছিল, আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদায়ের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে। এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতে হয়েছিল মন্ত্রীর ভাইকেও। আর সবকিছুর পেছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে গোষ্ঠী। তাদের অভিযোগ ছিল মন্ত্রী এবং তার ভাই এলাকার বিভিন্ন ব্যাপারে দুর্নীতি করছে, আর এর জন্যই হরিশ্চন্দ্রপুর বিধানসভা শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ। আর এরপর থেকেই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। আর আজ 21শে জুলাই প্রস্তুতি সভায় সবশেষে বক্তব্য রাখতে উঠে টেনশনে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমুল। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো। চলার ক্ষেত্রে একটা মানুষের বুদ্ধিমত্তা থাকতে, কিন্তু আমি যতক্ষণই ভাবেছি আমি হরিশ্চন্দ্রপুরের উন্নয়ন নিয়ে ভেবেছি। আজকে যারা যে বলছে যে আমি নিজে নিজে খুব বড় বড় নেতা হয়ে গেছি, কয়েক কোথা থেকে নেতা হয়েছে আমরা তো দেখেছি। এই পঞ্চায়েতের সময় কে কিরকম নেতা হলো, কোথা থেকে হলো, কে কোথা থেকে টিকিট দিল সেটা তো আমরা জানি। কাকে কখন মানুষ করলাম, আজকে হয়তো বড় বড় নেতা হতে পারে, কিন্তু সবাই যে আমরা মানুষ করে যে আমরা কারো হিংসা করি হচ্ছে। আমি যখন বড় হয়েছি আবার তুমি আসো না, তুমি বড় হও, তোমাকে বড় করার জন্য আমরা তো সবসময় আপনার চেষ্টা করি। করতে পারছিল না, তোমাকে যখন কেউ টিকিট দিচ্ছিল না তখন কত লড়াই করে এই রহিম বক্সিকে আমি যে হিসেবে টিকিটটা করেছি। আজকে তোমাকে সে সময় করা উচিত। আজকে তুমি বড় বড় কথা বলতে পারো, কার উদ্দেশ্যে, কার জন্য তোমাকে আজকে যে পাঠিয়েছি, কি জন্য আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই উত্তরটা আমাকে কথাটা